হাই, এখন আমি জাস্ট দেখে ফিরলাম শুভঙ্কর ভৌমিক পরিচালিত সিনেমা অলক্ষ্যে ঋত্বিক। এই সিনেমাটা নিয়ে আমার যেটা মতামত সেটা আমি এই ভিডিওতে বলবো। তার জন্য শুরু করি। এই সিনেমাটা না একটা সেকশন অফ অডিয়েন্সের জন্য দেখাটা খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি যাদের কাছে ধরুন পদাতিক, অপরাজিত এইগুলো যাদের পছন্দ হয়েছে, এই সিনেমাটাও তাদের পছন্দ হবে এবং তাদের দেখা উচিত। এবং ফিল্ম লাভার্স যারা আছেন তাদেরও এই সিনেমাটা কিন্তু অবশ্যই দেখা উচিত। এবার কথা হচ্ছে, এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমি না যথেষ্ট ভয়ে ছিলাম, কারণ এই সিনেমাটা যিনি পরিচালনা করেছেন তার নাম হচ্ছে শুভঙ্কর ভৌমিক। অ্যাকচুয়ালি কি শুভঙ্কর ভৌমিকের নাম জানে না? এবার যারা শুভঙ্কর ভৌমিককে চেনেন না তাদের আমি বলি, ইনি হচ্ছেন মিলন ভৌমিকের ছেলে এবং রাজ ভৌমিকের দাদা, মানে দাদা বা ভাই, মানে নিজেরই দাদা বা ভাই হবে। মিলন ভৌমিক হচ্ছেন বাংলা সিনেমার বা মেন স্ট্রিম সিনেমার একজন পরিচালক প্রযোজক, এবং যিনি প্রায় 50টার কাছাকাছি সিনেমা বানিয়েছেন এবং 50টার মধ্যে 95% সিনেমাই তার ডিজাস্টার। এনার একটা আমি সিনেমার নাম বলবো, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সত্যমেব জয়তে, বা একটা সিনেমা ছিল যেটা হচ্ছে আমাদের বাংলার ফাইটারের সাথে খুব সিমিলার, সেটা হচ্ছে কৃষ্ণা, যাতে এই রাজভৌমিক মানে তার ছেলে রাজভৌমিক, যিনি এই সিনেমাটাতে অলক্ষ্যে ঋত্বিকে বাসু ভট্টাচার্য যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেই সিনেমাটা হিরো ছিল। ঐন্দ্রিলা সেন, মানে আমাদের অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, অঙ্কুশদার উঠবি, তিনি ওই সিনেমায় ডেবিউ করেছিলেন অ্যাজ এ হিরোইন। আর একটা সিনেমা ছিল যেটা নাম হচ্ছে কলির অর্জুন, মৌবনী সরকার তিনি হিরোইন ছিলেন। এই ফ্যামিলিরই ছেলে হচ্ছে শুভঙ্কর ভৌমিক, এবং এনার আগের লাস্ট যে সিনেমাটা ছিল সেটা হচ্ছে 2022-এর কলির অর্জুন 2, যেটা নাম পরিবর্তন করে কলি ও অর্জুন হয়ে গেছিল। আমি কিছু ক্লিপস দিয়ে দেবো সাথে। তো এই মানুষটা যখন এই সিনেমাটা বানাচ্ছেন, আমার মনে কিন্তু যথেষ্ট ভয় ছিল, এবং স্পেসিফিক্যালি যখন ঋত্বিক ঘটকের মতো একজন মানুষের জীবনে নিয়ে হচ্ছে সিনেমাটা, তো ভাই ভয়টা থাকা খুবই ন্যাচারাল। আমার সিনেমাটা সত্যি কথা বলতে যথেষ্ট ভালো সিনেমা লেগেছে, এবং সিনেমাটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, আমার ভালো সিনেমা লেগেছে এটা। এবার আমি যদি ভালো অ্যাসপেক্টসগুলোতে আসি, নেগেটিভ অ্যাসপেক্টস আমার কাছে খুব কম। ভালোগুলোর মধ্যে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে অভিনয়। শিলাজিৎ, মানে যেহেতু শিলাজিৎ এখানে ঋত্বিক ঘটকের চরিত্রটা প্লে করেছে, তো শিলাজিৎ হ্যাজ ডান আ অ্যামেজিং জব। মানে লোকটা খেয়ে নিয়েছে, মানে লোকটা যা পারফরমেন্স দিয়েছে ভাই, আপনারা সিনেমাটা দেখবেন। যখন প্রথমে তিনি আসছেন ফার্স্টের দিকে, তখন একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু একদম ফার্স্টে দিয়ে যখন সিনেমাটা তারপর আস্তে আস্তে এগোবে না, আপনার মধ্যে ওইটাই মানে মনে হয় যে আপনি ঋত্বিক ঘটককেই দেখছেন। শিলাজিৎটা দারুণ কাজ করেছেন। এছাড়াও পায়েল সরকার এবং বাকি যারা পার্শ্ব চরিত্রে আছেন তারাও নিজেদের ক্যারেক্টারগুলো বেশ ভালোভাবেই প্লে করেছেন বা পোর্ট্রে করেছেন। বাট লুক ওয়াইজ যদি আমি বলি, লুক ওয়াইজ কাকে মানিয়েছে সেটা আমি বলবো, যিনি ঋষিকেশ মুখার্জির ক্যারেক্টারটা প্লে করেছেন তাকে লুক ওয়াইজ কিন্তু একদম অ্যাকিউরেট লেগেছে। এবং ঋত্বিক ঘটকের যে ক্যারেক্টারটা বা মানে যে মেকআপটা, লুকটা, সেটা আমি বলবো না যে একদম সিমিলার হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই শিলাজিৎদার যে বডি স্ট্রাকচার বা তাকে যেরকম দেখতে ঋত্বিক ঘটকের সাথে একদম মানায় না। বাট বাজেট হিসেবে যেরকম প্রস্থেটিক দিয়েছেন এবং তার সাথে শিলাজিৎদা যেরকম পারফরমেন্স দিয়েছে, সেটাই কিন্তু ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলেছে। এবার আমি বলবো যে যারা এই সিনেমাটা দেখতে যাবেন তাদের না এই ঋত্বিক ঘটক মানে এই মানুষটা সম্পর্কে একটু নলেজ থাকা না খুব ইম্পর্টেন্ট। এবং শুধু নলেজই না, তাদের এই মানুষটার তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন সেই সিনেমাগুলো দেখতে হবেই হবে। মানে তারা যদি এই সিনেমাগুলো দেখে থাকেন তবেই সিনেমাটা দেখতে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার মানে লোকে কেন আজকে ডেটে তার সিনেমাকে কাল্ট ক্লাসিক বলে, এবং বাংলা সিনেমা তার সিনেমাগুলোর কি অবদান, এবং কেন তখন তার যে সিনেমা রিলিজ হচ্ছে না বা রিলিজ হওয়ার পরে তার স্ক্রিনে আগুন দিয়ে দেওয়া হচ্ছে না, এই যে প্রবলেমসগুলো তিনি ফেস করছিলেন, এবং তার লাইফের যে বাকি যা যে ইনফরমেশন এই সিনেমায় দিয়েছে সেগুলো কেন ঘটছে, সেটা বুঝতে গেলে কিন্তু তার সিনেমাগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আপনাকে দেখতে হবে। এবার তার যে জীবনটা ছিল না, সেটা মানে অলরেডি একটা সিনেমার মতোই ছিল, মানে মোর দ্যান সত্যজিৎ বা মীনা সেনের লাইফ, ঋত্বিক ঘটকের লাইফ ইজ মোর লাইক আ সিনেমা। এবং সেই কারণে কি তার লাইফের ওপরে যেহেতু সিনেমাটা হচ্ছে, তো এমনি সিনেমাটা ইন্টারেস্টিং হয়ে গেছে।
এবার ওই সিনগুলোকে ডিরেক্টর কতটা এক্সিকিউট করতে পেরেছে আমাদের সামনে, সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং ডিরেক্টর সেই এক্সিকিউশনটা কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছে। এমনকি এই সিনেমাটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফে, ফার্স্ট হাফ ইজ মোর লাইক হি ইজ বিকামিং আ ফিল্ম মেকার, ঠিক আছে, তার ফিল্ম মেকার সত্তাটাকে বেশি দেখানো হচ্ছে ফার্স্ট পার্টে। এবং সেকেন্ড পার্ট ইজ মোর লাইক হিজ ফ্যামিলি, ঠিক আছে, যে তার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, তার মানে তার সাথে তার ফ্যামিলির যে দ্বন্দ্ব, ওই ড্রামাটা বেশি আছে মোর দ্যান সিনেমা। তো এই দুটো জিনিসকে ইকুয়ালি ব্লেন্ড করে বা ব্যালেন্স কিন্তু ডিরেক্টর খুব ভালোভাবে করতে পেরেছেন। এবার এমন কিন্তু না যে ঋত্বিক ঘটককে নিয়ে সিনেমা হচ্ছে, তাকে নিয়ে সিনেমা তো একটু হোয়াইট ওয়াশ করে দিই, একদমই না। সে যেরকম ছিল, তার ভালো দিক তার খারাপ দিক দুটো জিনিসই খুব ভালোভাবেই তুলে ধরেছে। তার রাইজ অ্যান্ড ফল সেটাকেও যথেষ্ট ভালোভাবে দেখাতে পেরেছে ডিরেক্টর। যেমন মধুমতি স্ক্রিপ্ট রিডিং কীভাবে হয়েছিল, যে তিনি স্ক্রিপ্ট দেখাতে গেছেন, তিনি স্ক্রিপ্টে শোনাতে গেছেন, রিডিংয়ে গেছেন, কিন্তু তার যে স্ক্রিপ্টের বুকটা সেটা পুরো খালি, পুরো সাদা পাতা, কিন্তু তিনি ওই পুরো স্ক্রিপ্টটাকে প্রপারলি অ্যাজ ইট ইজ নর্মালি তার মাইন্ড থেকে বলে দিচ্ছেন, মানে তার মাথার মধ্যে পুরো স্ক্রিপ্টটা আছে, ওটাই তিনি আউড়ে যাচ্ছেন এবং এত ভালোভাবে রিড করেছেন যে ওটাই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো না বেশ ভালোভাবে এখানে সিনেমা দেখা, এবং ওই সিনটাও খুব মানে বিভৎসভাবে এখানে দেখানো। এবং এছাড়াও প্রচুর সিন আছে, ধরুন মেঘে ডাকা তারার একটা মেকিংয়ের সিন আছে, বা যখন তিনি প্রথম বম্বে গেছেন ফিল্মিস্তান স্টুডিওস, তো এই সিনসগুলো না খুব ভালোভাবে এক্সিকিউট করা আছে। তো দ্যাটস ওয়াই এই সিনেমাটা যখন আমরা দেখতে না একটা মোমেন্টের জন্য না আপনারা বোরও হবেন না, কারণ এটা তো একটা ড্রামা ভিত্তিক সিনেমা। এবং এই ড্রামাটা যখন আমরা দেখছি প্রায় 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা, আপনারা বোর হবেন না। এই একটা ভালো দিক এই সিনেমার। পারফরমেন্স আর স্টোরি টেলিংয়ের পরে যে পজিটিভ দিক আছে সেটা হচ্ছে স্ক্রিন প্লে। ডিরেক্টর ইভেন্টসগুলোকে খুব ভালোভাবে সাজাতে পেরেছে, কখন কোনটা হয়েছিল, তার জার্নিটা কীরকম ছিল। এই স্ক্রিন প্লেটা খুব ভালো এবং খুব টাইট স্ক্রিন প্লে। এমন না যে প্রচুর ডায়লগস আছে, ঠিক আছে, এমন না যে প্রচুর ডায়লগস আছে, অ্যাজ ইট ইজ আছে এবং বেশ ভালো। এমনকি তার সাথে বাকি যা আলাদা আলাদা খুবই মানে নোন ফেসেস আছে, যে ধরুন বিমল রায়, মানে নোন ক্যারেক্টার, বিমল রায়, সলিল চৌধুরী, ঋষিকেশ মুখার্জি, সত্যজিৎ রায়, এদের সাথে যে তার দেখা হওয়া, তাদের সাথে তার সম্পর্ক কীরকম, এই দিকগুলো বেশ ভালোভাবে এই সিনেমা দেখানো এবং প্রপারলি দেখানো আছে। বাকি প্রত্যেকটা ক্যারেক্টার, যেটা খুব মানে ভালো দিক এই সিনেমার, যে ঋত্বিক ঘটক মেন চরিত্র হলো, বাকি ক্যারেক্টারসগুলো ইকুয়ালি স্পেস পেয়েছে। মিউজিকের কাছে কোথাও খুবই ভালো। একটা বাউল গান আছে, সেই বাউল গানটা খুব ভালোভাবে এক্সিকিউট করা। তো এইগুলো হচ্ছে এই সিনেমার পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট আমি সেরকম বলবো না, কারণ এই সিনেমার যা আপনাদের খামতি মনে হবে সেটা হচ্ছে এর বাজেট। এই সিনেমাটার বাজেট একদমই না, যে বাজেটটা পদাতিক বা অপরাজিত পেয়েছিল তার সম্ভবত হাফ বাজেট এই সিনেমাটার, হাফও নাকি তারও কম হবে। এবং সেইটা রেখেও ওই পিরিয়ডটাকে যতটা ক্রিয়েট করতে পেরেছে ডিরেক্টর বা পুরো সিনেমার টিম, সেটা যথেষ্ট ভালো। সো আমার ওভারঅল যদি সিনেমাটা রিভিউ আমি বলি, আমার এই সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে। আমি দেখে এলাম আমাদের এই হুগলি জেলার শেওড়াপুলির মিনি সুষমাতে 5:30টার শো ছিল। আপনারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবেন, এবং হ্যাঁ, দেখতে যাওয়ার আগে একটা নলেজ নিয়ে যাবেন, যাতে আপনাদের ইজি টু নো হয় যে আচ্ছা এইটা এরকম ছিল, তো বুঝতে আপনাদের যাতে ইজি হয় ব্যাপারটা। সো যথেষ্ট ভালো সিনেমা। আমি একটু ভয়ে ছিলাম, বাট আমি একদম ডিসঅ্যাপয়েন্ট হইনি, আমার ভালো লেগেছে। আর শিলাজিৎদার পারফরমেন্স দেখার জন্য তবে এই সিনেমাটা একবার দেখতে হয়। সো আমার কাছে এই সিনেমাটা আউট অ্যান্ড আউট 7.5 আউট অফ 10। আপনাদের কেমন লাগলো সিনেমাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখা অন্য কোনো ভিডিওতে। টাটা।